শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। যারা ইউটিউবে ভিডিও তৈরি করছেন, কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, পূরণ হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস শিখিয়ে দেবো, যেই টিপসটাকে কাজে লাগানোর মাধ্যমে খুবই দ্রুত আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। যারা ইউটিউবে লং ভিডিও তৈরি করে থাকেন, শর্ট ভিডিও তৈরি করে থাকেন, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবে প্রায় 90% ক্রিয়েটর রয়েছে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারে না, আর তাদের চ্যানেলগুলো মনিটাইজেশনও করতে পারে না। এই জন্য বলছি, যদি আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়, এই ওয়াচ টাইম জাস্ট লাইভ চ্যানেলের মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে পারবেন, বা লাইভের মাধ্যমে কিন্তু পূরণ করতে পারবেন। অনেকের হচ্ছে শর্ট ভিডিও আপলোড করে থাকে এবং লং ভিডিও আপলোড করে থাকে। লং ভিডিওতে দেখা যায় 10টা 20টা 30টা এরকম ভিউ দিয়ে থাকে, শর্ট ভিডিওতে 5টা 10টা 15টা 20টা এরকম ভিউ দিয়ে থাকে। এরকম ভিউজ আসলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কোনোভাবেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে না। এই জন্য আপনাদেরকে নতুন একটা টিপস কাজে লাগাতে হবে, যেই টিপসটা কাজে লাগানোর মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই দ্রুত পূরণ করে নিতে পারবেন। তো কিভাবে পূরণ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমত এখান থেকে আপনাদের একটা চ্যানেল দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা কিন্তু সরাসরি কিন্তু শর্ট ভিডিও কিন্তু লাইভে চালাচ্ছে। এইরকম ভাবে শর্ট ভিডিও লাইভে চালিয়ে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এক একটা শর্ট ভিডিও কিন্তু এরকম ভাবে লাইভ চালাচ্ছে, এবং এখানে কিন্তু সরাসরি কিন্তু লাইভ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এখানে চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি, এবং দেখুন এখানে কিন্তু সরাসরি কিন্তু লাইভ চলছে। ঘন্টায় ঘন্টায় কিন্তু লাইভ করে, দেখুন এখান থেকে 7 ঘন্টা আগে লাইভ করেছে, 14 ঘন্টা আগে লাইভ করেছে, একদিন আগে লাইভ করেছে, 1.5 লাখ ভিউ দিয়েছে, 1,41,000 ভিউ দিয়েছে, 1,97,000 ভিউ দিয়েছে। লাইভে কিন্তু এত পরিমাণ ভিউজ আসছে। এই চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আপলোড করে, এখান থেকে দেখতে পাচ্ছি এই যে শর্ট ভিডিওগুলো রয়েছে, এই সকল শর্ট ভিডিওগুলো কিন্তু লাইভে চালাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি এই সকল শর্ট ভিডিওগুলো কিন্তু একটার পর একটা জোড়া দিয়ে দেয়, কিন্তু এখান থেকে কিন্তু লাইভ চালাচ্ছে। আপনাদেরকে আবারও প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটার পর একটা শর্ট ভিডিও এরকম ভাবে জোড়া দিয়ে দেয়, কিন্তু এরকম ভাবে কিন্তু জাস্ট লাইভের মাধ্যমে কিন্তু এরকম ভাবে আমাদেরকে দেখাচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 600 জন প্লাস কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে, এবং এখানে কিন্তু 1400 প্লাস কিন্তু মানুষ কিন্তু এখান থেকে লাইক করেছে। তো এইরকম ভাবে কিভাবে লাইভের মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন সেই লাইভের মাধ্যমে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়, এইটা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে 7 ঘন্টা আগে লাইভ করেছে, এই লাইভটার উপর যদি বর্তমান সময় আমি ক্লিক করি, সে কিন্তু ওয়াচ টাইম পাবে। এখন তার চ্যানেল তো মনিটাইজেশন রয়েছে, তাহলে সে কেন লাইভ করছে? লাইভ করা আরো কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে চ্যানেল বুস্ট হয়, চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ে, ভিউজ বাড়ে। মানে এই যে লাইভটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইভটা যতক্ষণ তার ইউটিউব চ্যানেলে চলবে, ততক্ষণ কিন্তু তার ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে ইমপ্রেশন দেবে। এই সকল লাইভগুলো কিন্তু নতুন নতুন মানুষের কাছে ইমপ্রেশন দেবে, এবং পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন, সেই সকল ভিডিওগুলো কিন্তু ওই সকল মানুষের কাছে ইমপ্রেশন দেবে। আর এরকম ভাবে কিন্তু লাইভ করার মাধ্যমে কিন্তু ভিডিও বুস্ট করা যায়, ইমপ্রেশন বাড়ানো যায়, ভিডিওর ভিউজ বাড়ানো যায়। তাই শুধুমাত্র ওয়াচ টাইমের জন্য কিন্তু মানুষ লাইভ করে না, আরো বিভিন্ন ধরনের সুবিধার কারণে কিন্তু লাইভগুলোকে করে থাকে। এখন হচ্ছে এই ধরনের লাইভগুলো কিভাবে আপনারা করবেন। দেখুন এই যে লাইভ চলছে, এই লাইভটা দেখলে কিন্তু এখানে ওয়াচ টাইম পূরণ হবে না। লাইভটা কেটে দেওয়ার পর এই যে লাইভগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সকল লাইভগুলো কিন্তু কেটে দিয়েছে, বা এই সকল লাইভগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই সকল লাইভের উপর যদি ক্লিক করি, যেমন একটা লাইভ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এরকম ভাবে দেখি এখান থেকে কিন্তু তার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে, বা এরকম ভাবে কিন্তু লাইভ শেষ হওয়ার পর যদি এই ভিডিওটা আমরা দেখি, এরকম ভাবে কিন্তু তার ওয়াচ টাইম পূরণ হবে, বা এরকম ভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এখন হচ্ছে কিভাবে আপনারা এরকম ভাবে লাইভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর আপনাদের যে শর্ট ভিডিওগুলো রয়েছে, দেখা যায় 20টা 30টা 40টা 50টা যে শর্ট ভিডিওগুলো রয়েছে, সেই সকল শর্ট ভিডিওগুলো একটার পর একটা জোড়া দিয়ে একটা 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা ভিডিও তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন, এর জন্য আপনাদের ফোনের জাস্ট ক্যাপকাটটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আমরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। এখান থেকে আসার পর জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে এই সকল ভিডিওগুলো নিয়ে নিচ্ছি। ধরেন এই সকল ভিডিওগুলো জাস্ট আমার শর্ট ভিডিও, এই সকল ভিডিওগুলো এরকম ভাবে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এবার আমি কি করবো, এখান থেকে জাস্ট এই সাইডে দিকে দেখতে পাচ্ছি অ্যাড অপশন রয়েছে, বা এখানে অ্যাড অপশনের উপর আমি ক্লিক করে দিব। তো অ্যাড অপশনের উপর ক্লিক করে দিলে সরাসরি কিন্তু এখান থেকে এরকম ভাবে ভিডিওগুলোকে চলে আসবে। দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু শর্টস আকারে কিন্তু এই সকল ভিডিওগুলো দেখাচ্ছে, এরকম ভাবে দেখাচ্ছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 47 মিনিটে কিন্তু একটা ভিডিও হয়ে গেছে। মানে এখান থেকে কয়েকটা শর্ট ভিডিও এরকম ভাবে জোড়া দিয়ে জাস্ট আপনাদের এখান থেকে এরকম ভাবে 47 মিনিট বা 1 ঘন্টার মতো একটা শর্ট ভিডিও তৈরি করবেন, বা এরকম ভাবে একটা ভিডিও তৈরি করবেন। দেখেন এখান থেকে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে ফেলেছি। এখন আমরা কি করব, এই যে 47 মিনিটের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা প্রথমত এখান থেকে এক্সপোর্ট করে নিব। জাস্ট আমি এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে দিচ্ছি।
তো এক্সপোর্টের উপর ক্লিক করে দিলে কিন্তু এই 47 মিনিটের ভিডিওটা কিন্তু আমার ফোনে প্রথমত এক্সপোর্ট হবে বা 47 মিনিট একটা ভিডিও তৈরি হবে এবং সেই ভিডিওটা কিন্তু আমরা লাইভে চালাতে পারবো। কিভাবে লাইভে চালাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি। জাস্ট ব্যাকে আসার পর এখান থেকে আমরা ইউটিউবটাকে ওপেন করে নিব। তো ইউটিউবটাকে ওপেন করার পর আমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে 50 প্লাস সাবস্ক্রাইব থাকা লাগবে বা 50টার উপরে সাবস্ক্রাইব থাকা লাগবে, না হলে কিন্তু লাইভ করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করেন তাহলে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এজন্য অবশ্যই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। দ্বিতীয়ত হচ্ছে 50টার উপরে সাবস্ক্রাইব থাকতে হবে, এই ক্ষেত্রে সহজে আপনি লাইভ করতে পারবেন। তো এখান থেকে আপনারা লাইভ অপশনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে লাইভের উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে এরকম একটা অপশন রয়েছে, এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এডিট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে স্ক্রিন কাস্ট। তোমরা এখান থেকে স্ক্রিন কাস্ট যেটা রয়েছে এইটা তোমরা এখান থেকে অন করে দেবে। জাস্ট আমি এখান থেকে স্ক্রিন কাস্টটাকে অন করে দিচ্ছি। অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট রয়েছে, নেক্সটের উপর ক্লিক করে দেবে। এখান থেকে এরকম একটা অপশন রয়েছে, এখান থেকে অবশ্যই তোমরা নো সিলেক্ট করে দেবে। জাস্ট আমি এখান থেকে নো সিলেক্ট করে দিয়েছি। নো সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আমি এখান থেকে গো ইটের উপর ক্লিক করছি। তো গো ইটের উপর ক্লিক করলে এখান থেকে 3 সেকেন্ড পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ফোনে জাস্ট ম্যাক্স প্লেয়ার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার যে ভিডিওটা আপনি তৈরি করলেন 1 ঘন্টা বা 40 মিনিট বা 50 মিনিট বা 2 ঘন্টার যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওটা এখান থেকে ওপেন করতে হবে। ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। তো ভিডিওটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এরকম ভাবে চলছে। তো ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লক রয়েছে, আমরা এখান থেকে লকের উপর ক্লিক করব। জাস্ট ভিডিওটা প্লে করার পর এখান থেকে লকে ক্লিক করে দিব। তো লকে ক্লিক করার পর এবার আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছি গো লাইভ রয়েছে, আমরা এখান থেকে গো লাইভের উপর ক্লিক করে দিব। তো গো লাইভের উপর ক্লিক করে দিলে কিন্তু এরকম ভাবে কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু লাইভ হয়ে যাবে, ভাবে কিন্তু আমাদের ফোনটা লাইভে চলবে এবং ইন্টারনেট কিন্তু কানেকশন রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে ভিডিওগুলো চলবে সেগুলো কিন্তু লাইভ আকারে দেখাবে। আর এরকম ভাবে কিন্তু আমরা সরাসরি আমাদের শর্ট ভিডিওগুলোকে লাইভ চালানোর মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবো। যখন প্রতিনিয়ত এরকম ভাবে আমরা লাইভ চালাবো এই সকল লাইভগুলো কিন্তু হাজার হাজার মানুষের কাছে ইমপ্রেশন দেবে। ওখান থেকে যদি 100 জন বা 200 জন মানুষ যদি ওই ভিডিওতে ক্লিক করে এবং 200 জন মানুষ যদি ওই ভিডিওটা দেখে তাহলে সেখান থেকে কিন্তু আমরা ওয়াচ টাইম পূরণ করে কিন্তু আমাদের চ্যানেলটাকে আমরা সহজেই কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে খুবই সহজে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে শর্ট ভিডিও লাইভে চালিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।